না তোমাদের চিনি না ভাই, ঠিক আছে? মানে আমি কি যে বলবো ভাই, এখন ফাঁকা আছে না, ফট করে দাও। না না অঞ্জলি দেওয়া হবে। না না আবার দেখ পুরো ডিপি। নমস্কার সবাইকে। আজ মহাশিবরাত্রি 2026 সাল 15 ফেব্রুয়ারি। আমরা চলে আসলাম ভাই বাজার মিলে। এই যে হচ্ছে পীযূষ, জয়, সৌরভ টাকা সহ অনেকেই চলে আসলাম আমরা শিবঘাটিতে। বাজারে এসে শিশির প্রতিবার এখানে আসি, এবারও চলে আসলাম। ঢুকে এখানে এক মহাপুরুষের ছবি প্রতিমা আছে এবং ওই পাশে হচ্ছে নতুন ব্লেড করতে হয়। এখানে হচ্ছে জুতো রাখার জায়গা ওই পাশে। এটা এই যে ছবি করতে ব্যস্ত হয়ে পড়ছে। সৌরভ ওই যেন কার সঙ্গে গল্প করতেছে, ওর কাজ শুধুমাত্র গল্পই করা। এটাই এখানে আবার ছবি টবি তুলতে ব্যস্ত। ভিতরে ওই যে প্রতিমা আছে, মূর্তি আছে। শুধু আমরাই একারা আসছি, আর সবাই আসছে টুইন। আমরাও আসছি কিন্তু আমরা সিঙ্গেল আসছি। আমি তো তাই বলছি, খালি আমরাই। এই যে আমার বন্ধু শিশির, সেও আসছে একা, কিন্তু পাশে সব টুইনিজে আছে। এই পাশটা এই যে মহাদেবের ভক্তি শ্রদ্ধার্পণ হচ্ছে, পূজা হচ্ছে, আগরবাতি, পঞ্চপ্রদীপ সহ অনেক কিছু আছে। এবং আসলে এই দিকটা অনেক বলতে লাইনটা দিয়ে আসছে। এই যে কালকে সবগুলোতে হচ্ছে ভোগসাদ হবে। ভগবান প্রজানন্দ গুরু কৃপাকে বললাম, সব কিছু আছে এখানে। কালকে এটাকে ভোগ প্রসাদ দেওয়া হবে। বিদেশ বাইরে এই যে একটা মন্দির, শিবের মন্দির। দেখি এখান থেকে পারি কিনা দেখাইতে। এইবার একটু এই সামনে অনেকগুলো ঠাকুরের মন্দির আছে, এখানে অনেক মন্দির আছে, দেখাই সামনে গিয়ে। এটা কি শ্রী শ্রী দেবপুর ত্রিপুরানন্দ সমাধি। আচ্ছা, এটা হচ্ছে কোনো একজন মহাপুরুষের সমাধি। এখানেও শিবলিঙ্গ একটা আছে। বসুদেব রাম নারায়ণ, হরে ব্রজানন্দ, হরে গৌর, হরে বসুদেবর রাম নারায়ণ হরে। এখানেও একটা শিব মন্দির আছে, এখানেও একটা শিবলিঙ্গ আছে। এখানে ভক্তরা তাদের জল অর্পণ করে মহাদেবের নামে। আর একটা আছে, এখানেও সে মাথায় জল দেওয়া হচ্ছে। এদিকে একটা কূপ আছে, এই সেই কূপটা।
অনেক নিচে দূষিত পানি জল দেখা যাচ্ছে একটু। জল না এটা আসলে অনেক আগের, অনেক আগের। এই দূর থেকে দেখলে এমন দেখা যায়, এমন মনে হয়। এই যে শিবের মাথায় জল দেওয়ার জন্য এই যে দীর্ঘ একটা লাইন দেখতে পাচ্ছেন, আমি ওই দিয়েও দেখাবো। দেখেন এখান থেকে শুরু করে একদম পিছনে দেখেন এই যে লাইন শেষ পর্যন্ত। আমাদের এই যে বিএনটিসি নেভাল ওই যে নেভেল এই যে দেখেন হ্যাঁ। আপনার মন্দিরের এই সাইডটা, এই যে এইখান থেকে যে লাইনটা শুরু হয়েছে এইভাবে রাস্তা ঘুরে গিয়ে ওই যে, এবং ওইখানে পরে গেলে আসতে মূল যে শিবলিঙ্গটা ওইখানে আসতেছি। এবার এই পাশে হচ্ছে আরও কিছু কিছু শিবলিঙ্গ এখানে স্থাপন করা হয়েছে। সো এইগুলো দেখেই আমরা বুঝতে পারি যে আসলে এই শিব মন্দির এবং শিবলিঙ্গ এখানে কতটা প্রাচীন। আমি যে কথা বারবার বলি যে উত্তরবঙ্গ তথা প্রাচীন যে পৌন্ড্র ছিল রাজ্য আর কি, ওইখানটা এবং এই ঢাকার এই অঞ্চলটা, বিশেষ করে যমুনার ওই পারের অংশটা আর কি, সিরাজগঞ্জ থেকে উত্তরবঙ্গ, ওখানটায় আমাদের প্রাচীন সনাতনী অনেক মন্দির, শিবলিঙ্গ, বিষ্ণু মূর্তি, কোষ্ঠী পাথরের মূর্তি এগুলো আছে। এগুলোই মূলত আসলে প্রমাণ করে যে এখানে আদি হিন্দুদের এখানে বাসস্থান ছিল, তারা এখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করতেন এবং ধর্মকর্ম করতেন। আমরা আবার সবাই মিলে রমনা মন্দিরে, এই হচ্ছে রমনা মন্দির, সেই চূড়া মঠ মন্দির, এবং ঠিক এই পাশে হচ্ছে করা হয়েছে এক প্রকাণ্ড শিবের প্রতিমা, শিবের মূর্তি। আমি এখন মূর্তিটাকে দেখাবো। এই যে রমনা মন্দিরের দিঘির ভিতরে বরাবরই শিব প্রতিমা করা হয়, শিব মূর্তি করা হয় অনেক বড় করে, কিন্তু এইবারের মূর্তিটা আসলে একটু বাড়তি বড় করা হয়েছে। আমি সৌরভ, পীযূষ, জয় চলে আসছি আমার প্রতিমা দেখতে। একটু জুম করে দেখাই, এই আর একটু দেখাই। পীযূষ, এটার হাইট হয়েছে কয় ফিট জানো? বেশি হবে, 20 ফিটের বেশি হবে। এবার হলে এখন কি খাসি